গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি এখন আছি গুমসুমা কি নাম আছে এমজিআর স্টেডিয়ামে এইখানে আছি। তাহলে আজকে আপনাদেরকে একটা সকাল সকাল একটা খবর দিতে চাই কি আজকে আমার ছুটি কিনা হয়ে গেছে কতদিন পর। তাহলে আমি ভেবেছি ছুটি যদি কিনা হয়েছে তা একটা রিভিল আর একটা কাঁচি দিয়ে ওর উদ্ঘাটনটা আরম্ভ করতে হবে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এইটা আছে আমাদের রিভিল আর এইটা আছে আমার চটি। তাহলে উদ্ঘাটন করতে যাচ্ছি, তাহলে তোমরা দেখতে থাকো না ঠিক। তাহলে গাইস দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই দেখো রিভিল আছে আর এই দেখো কাটতে যাচ্ছি, কেটে দিলাম সারা। তালি বাজা। তাহলে দেখতে পাচ্ছ গাইস নতুন জুতো বেরোলো আমার, এই দেখিয়ে দিই আপনাদেরকে কত সুন্দর আছে। 110 টাকা দাম নিয়েছে, কালকে রাত্রিবেলা নিয়েছি। তাহলে ঠিক আছে, আজ থেকে এইটাই আমার পায়ে থাকবে। এই দেখো একদম ফিট হচ্ছে। তাহলে আমার ভাগ্যতে ছিল বলে আমি পেলাম, নাহলে এটাও পেতাম না। রিভিল কেটে আরম্ভ করলাম জুতোটাকে। তাহলে তোমরা সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তাহলে গাইস চাটা খেয়ে নিয়েছি আর রিভিল কাটা হয়ে গেছে আর আমি আরম্ভ করে দিয়েছি চটিটাকে। হালকা করে দেখিয়ে দিই, এই দেখো চটি পরে নিয়েছি আর এই দেখো এই রুমটা আছে। রাজেশ ভাই বেরোচ্ছে, তাহলে এবার যাই। কাকা রেডি আছে টয়লেটে আর আমি টয়লেটে যাবো। এখান থেকে মাঠ একটু দূর আছে বলে টয়লেটে যাচ্ছি। তাহলে ঠিক আছে, চলো যাই। তাহলে গাইস আমাদের তেল তোলা হচ্ছে। তাহলে তেল তোলা হচ্ছে আর এবার বেরোবো। তোমরা দেখতে পাচ্ছ ছাগলগুলো রাস্তা আন্দোলন করছে। এই দেখো ছাগলগুলো, এই দেখো সরতেই চাইছে না ছাগলগুলো। কেন কি এরা আন্দোলনেও নেমে গেছে, কে জানে কেন কিসের আন্দোলন, জিজ্ঞাসা করতে হবে। আর আমরা যাচ্ছি, আরম্ভ আছে আমাদের জার্নি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টরে যাতায়াত করা কত মুশকিল হয়, তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই। আর এই জিতা গ্রুপ আছে আমার, এই ভাই থাকতে পারছো ভাই, ট্রাক্টরে বসতে পারছো, মানে পুরো হাল খারাপ হয়ে যাচ্ছে, একদম লাফাচ্ছে যেরকম। তাহলে ঠিক আছে যাই। তো গাইস পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখো গাড়িটা এখানে রেখেছিলাম। তাহলে এখন বেশি লেট না করে গ্রিস মোবিল সব করে চটপট করে বেরিয়ে যেতে হবে, কেন সকাল সকাল লাগাতে হবে, রাত্রিবেলা এখানে গাড়ি চলে না। তাহলে ঠিক আছে। দেখতে পাচ্ছ কাকাকে। তাহলে গাইস এখন বাজতে 1টা আর খাওয়া দাওয়া হয়ে গেছে। জাস্ট এই খেলাম আর একটু আরাম করছি, একটু পরে যাব গাড়ি চালাবো। আর আপনাদেরকে একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দিই। দেখতে পাচ্ছ এই দেখো, এটা কে আছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। এক্ষুনি জাস্ট আসলো। আর আমার ভাইগুলোকে দেখিয়ে দিই, রাজেশ ভাই আর এই দেখো এজেন্টটা আর কাকা আর খোকনটাকে দেখিয়ে দিই। গড দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়েছে। হ্যাঁ রে, জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না? চেক করেছিলি? চেক কর দেখি। কাটতে কাটতে অনেক ঝড় চলে এসেছে বলে আমি চলে এসেছি এই বাড়ি পেছনে। তোমাদেরকে দেখে দিই ঝড় কত হেভি এসেছে। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এই দেখো গাড়ি সব এখানে রেখেছি।
আর দেখো চারিদিকে পুরো একদমই ভালো ঝড় হচ্ছে। আর ভাইগুলোকে দেখো কোথায় ছুপে বসে আছে। তো ভাই আসবো তাহলে, আসছি তাহলে। আমি গোয়াল ঘরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই গরু আছে, এই দেখো এইদিকেও গরুগুলো আছে, আর এই দেখো গরুগুলো। এর মাঝখানে একটা ছাগল শুধু চলে এসেছে, না একটা না দুটো তিনটে আছে। আর কাকা দেখো কত আরাম থেকে বসে আছে। তাহলে ঠিক আছে গাইস, এখন বৃষ্টি থামুক, এবার আমি যাবো রুমে গিয়ে চান করতে। আমি তো ভিজে গেলাম। তাহলে গাইস এখন বৃষ্টি হালকা হালকা কমেছে, তাহলে আমরা এখন ভাবছি কি বেরিয়ে যাবো চট করে, আর লেট করি না, কেন কি আবার যদি বৃষ্টি চলে আবার যেতে পারবো না, তাহলে যাচ্ছি। এই দেখো ভাইগুলো সব বেরোচ্ছে, আর এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা হালকা হচ্ছে। যাই হোক বেরিয়ে যায়, আর বেশি লেট করি না, কেন কি লেট করলে আবার যদি জোর হয়ে যায় আবার যেতে পারবো না। তাহলে ঠিক আছে। তো গাইস ফাইনালি যাচ্ছি ট্র্যাক্টরে, আর তোমরা দেখতে পাচ্ছ মানে টু হুইলারটা একটু ফেসে গেছে। আর যাই আমাদেরকে চান টানও করতে হবে। তো গাইস আমাদের গাড়ি ফেসে গেছে আর কাকা এখন তুলতে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কাকা তুলছে। তাহলে গাইস ওই টু হুইলারকে তোলার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না, কেন কি আমার এই মহেন্দ্র গাড়িটা এই ফোর হুইলারটা এটা হাওয়া নিয়ে নিয়েছে। তো এখন আর কিছু করার নেই, যা হোক দেখি কি ডিসিশন নিচ্ছে এখন। তাহলে চলে যাবো হেঁটে হেঁটে, না হলে কিছু করার নেই। আর কি করবো, এমনি টু হুইলার এরকম ফেসেছে কি না ঠেললে ও বেরোবে না, আর এই ফোর হুইলারটা হাওয়া নিয়ে নিয়েছে। তাহলে গাইস টুল বক্সটা রেখে দিই এখানে ঘরে। এখন দেখতে পাচ্ছ তোমরা সব এখন কি হচ্ছে, গাড়িটা হাওয়া নিয়ে নিয়েছে, ফেসে গেছে। এখন আর যাওয়ার কোনো রাস্তায় নেই, মাঠে মাঠে পালাতে হবে। সবাই ডিসিশন নিয়েছি মাঠে মাঠেই যেতে হবে। বাইক আছে একটা, কিন্তু বাইকেও যাওয়া যাবে না, রাস্তার অবস্থা প্রচুর খারাপ আছে। তাহলে চ ভাই নাকি, চলো চলো লে বন্ধ করে বন্ধ করে। তাহলে গাইস কাকার জন্য ইন্তজার করছি এখন। আর গাড়িটা দেখতে পাচ্ছ এখানে রেখেছি, খোকন ভাইটাকে দেখো, আমি আর কাকা তিনজনাই, আর বাদ বাকি সব আগে আগে যাচ্ছে। তার মাঠে মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার নতুন মানে জুতোটাকে দেখো, আজকে উদ্ঘাটন করেছি, কি অবস্থা একদম করে দিয়েছি। তাহলে ঠিক আছে যাই এবার। তাহলে মাঠে মাঠে যাচ্ছি, আর পুরো একদমই পুরো দেখতে পাচ্ছি চারিদিকে মাছ আছে। এটা ছোট মারো ছোট মারো, ছোট ছোট পুরো একদম মিষ্টিটা ভিজে আছে। ছোট কোন দিকে কোন দিকে, পালা 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 ভাই, ফোনটা তো গেল, ভিডিও রানিং আছে। তাহলে ভাই তোমরা সবাই দেখতে পাচ্ছ গাড়ি পুড়িয়েছে। তো গাইস আমি রুমে পৌঁছে গেলাম, আর এখন যাবো আমি চান করতে। যেরকম তোমরা দেখলে হাটে মানে মাঠে মাঠে কেরম পড়তে পারতে যেরকম হোক বাড়ি পৌঁছে গেছি। আর কাকা দেখো লাস্ট মুমেন্টে এই সোনালিকা গাড়ি না থাকলে আর আমরা আলামারা পুরো হয়ে যেতাম একদম। যা হোক করে আমরা পৌঁছে গেছি, এখন যাবো আমি পুকুরে চান করতে। তাহলে ঠিক আছে।